শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম, সবাইকে আমার অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি ইকবাল স্যার, আদমজী ক্যান্টনমেন্ট কলেজের প্রভাষক, ডিপার্টমেন্ট অফ আইসিটি। তো আমাদের আজকের টপিক হচ্ছে যে আমরা ডিজিটাল ডিভাইস যেটা পড়ছিলাম অধ্যায় নাম্বার 3 এর সেকেন্ড পার্ট যেটা আছে ডিজিটাল ডিভাইস। আমরা ডিজিটাল ডিভাইসের যে অংশটা আজকে আমরা পড়বো সেটা হচ্ছে সার্বজনীন গেট বা ইউনিভার্সাল গেট। তো ইউনিভার্সাল গেট পড়ার পূর্বে আমাদের একটা বিষয় আমাদের জানতে হবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ, এখানে আমি যে ইমেজগুলো দেখিয়েছি তার ভিতরে 3টা হচ্ছে মৌলিক গেট। তো আমরা এই মৌলিক গেটগুলো কেন দেখিয়েছি, কারণ হচ্ছে আমরা এই মৌলিক গেটগুলোকে সাধারণত আমরা ইমপ্লিমেন্ট করব বা বাস্তবায়ন করব। আমরা এমন একটা গেট ডিজাইন করব যে গেটের মাধ্যমে আমরা এই 3টা মৌলিক গেট ইমপ্লিমেন্ট করব। তো আমরা যে গেটের মাধ্যমে আমরা এই 3টা মৌলিক গেট বাস্তবায়ন করব সেই গেটকে বলা হচ্ছে ইউনিভার্সাল গেট বা সার্বজনীন গেট। মনে রাখতে হবে, আমরা যে লজিক গেটের মাধ্যমে আমাদের এই লজিক্যাল ফাংশন গুলা যেটা আছে এখানে মৌলিক লজিক্যাল ফাংশন, অর্থাৎ যে লজিক গেটের মাধ্যমে সমস্ত প্রকার মৌলিক লজিক্যাল ফাংশনটাকে আমরা ইমপ্লিমেন্ট করতে পারি, সেই সমস্ত লজিক গেটকে আমরা বলছি ইউনিভার্সাল গেট বা সার্বজনীন গেট। মনে রাখতে হবে সেটা হচ্ছে কি আমাদের ইউনিভার্সাল বা সার্বজনীন গেট। এটা মনে রাখবা। আমাদের ইউনিভার্সাল গেটটা কি? ইউনিভার্সাল গেটটা হচ্ছে যে লজিক গেটের সাহায্যে মৌলিক গেট সহ সকল প্রকারের গেট ইমপ্লিমেন্ট করা যায় তাকে সার্বজনীন গেট বলা হয়। তা আমরা বলেছিলাম যে আমাদের মৌলিক গেট ছিল 3টা, অ্যান্ড গেট, অর গেট এবং নট গেট। আমরা এই 3টা মৌলিক গেটকে বাস্তবায়ন করব কার সাহায্যে? আমরা বাস্তবায়ন করব যে গেটের সাহায্যে, সেই গেটকে বলা হচ্ছে ইউনিভার্সাল গেট। তার মানে ন্যান্ড এবং নর, যেটা আমি গত লেকচারে বলেছিলাম, ন্যান্ড এবং নর এই দুইটা গেট হচ্ছে সার্বজনীন গেট। এখন দেখে আসি, দেখো যে আমার এখানে যে ফিগারটা দেখতে পাচ্ছ, এই ফিগারে আমাদের বাম সাইডে আমি ন্যান্ড এর মাধ্যমে আমি অন্যান্য সকল গেট ইমপ্লিমেন্ট করেছি। অর্থাৎ আমি ন্যান্ড এর মাধ্যমে প্রথমে ইমপ্লিমেন্ট করেছি নট গেট, এটা দেখতে পাচ্ছ উপরে যেটা আছে, অর্থাৎ প্রথম যেটা আছে আমি এখানে ন্যান্ড এর মাধ্যমে নট গেট ইমপ্লিমেন্ট করেছি। তার মানে আমি বলতে পারি ন্যান্ড গেট একটা সার্বজনীন গেট, কারণ ন্যান্ড এর সাহায্যে আমি নট গেট ডিজাইন করতে পারি। আবার দেখো এখানে ন্যান্ড এর মাধ্যমে আমি ইমপ্লিমেন্ট করেছি অ্যান্ড গেট। আমরা জানি যে অ্যান্ড এর ইনপুট যদি এ আর বি হয় সেক্ষেত্রে আউটপুট ছিল এ ডট বি। তো আমি ন্যান্ডকে যেভাবে সমন্বয় করেছি, সংযোগ করেছি, সেই সংযোগের মাধ্যমে আমি কিন্তু ন্যান্ডের মাধ্যমে তৈরি করেছি অ্যান্ড গেট। তো মনে রাখতে হবে যে সাধারণত দুইটা ন্যান্ডকে সংযোগ দিলে সেখানে একটা অ্যান্ড গেট তৈরি হয়। আবার দেখো আমি ন্যান্ডের মাধ্যমে তৈরি করেছি অর গেট। এখানে অরের যে ইনপুট লাইনে দেওয়া আছে এ আর বি, এই অরের আউটপুটটা হচ্ছে এ প্লাস বি। তার মানে অরের ইনপুটে যে সিগন্যাল দেওয়া হবে সেই সিগন্যালটাকে সে অর করবে বা প্লাস করবে। তো এই ফাংশনটা করার জন্য আমরা বাম সাইডে যেটা দেখিয়েছি সেটা হচ্ছে ন্যান্ডের মাধ্যমে কিভাবে আমরা অর গেট দেখাইতে পারি। অর্থাৎ আমরা এখানে 3টা ন্যান্ড গেট ব্যবহার করেছি। তো এটা কেন ব্যবহার করেছি সেটা আমি পর্যায়ক্রমে ব্যাখ্যা করবো ইনশাল্লাহ। তাহলে আমরা আসলে যেটা বলতে পারি যে আমরা ন্যান্ডের মাধ্যমে যেহেতু সমস্ত প্রকার মৌলিক গেট আমরা দেখাইতে পারলাম, সেহেতু ন্যান্ড গেট একটা সার্বজনীন গেট। সিমিলারলি আমি যদি বলি নর গেট ইউনিভার্সাল গেট, এখানে দেখতে পাচ্ছ বাম সাইড এটা নর গেট। তাহলে নর গেটের সাহায্য কিন্তু আমরা 3টা মৌলিক গেট এখানে দেখিয়েছি। অর্থাৎ নরের সাহায্যে আমরা নট গেট দেখিয়েছি, আমরা নরের সাহায্যে দেখিয়েছি অ্যান্ড গেট, আবার আমরা নরের সাহায্যে দেখিয়েছি অর গেট। তাহলে আমরা এখানে যেটা দেখিয়েছি নরের সাহায্যে অন্যান্য গেটগুলো আমরা ইমপ্লিমেন্ট করতে পেরেছি, এজন্য আমরা বলতে পারি যে নর গেট একটা সার্বজনীন গেট। তো আমি এটা সবগুলো ইমপ্লিমেন্ট করে দেখাবো। আমি প্রথমে স্লাইডগুলো আগে দেখে নিচ্ছি আমার আজকের স্লাইডের আউটকাম গুলো কি কি, বা আমরা কি কি আজকের স্লাইডে দেখবো। তাহলে আমরা যেটা দেখলাম যে আমাদের পূর্ববর্তী পার্টে যেটা দেখলাম সেটা হচ্ছে সার্বজনীন গেট কি এবং সার্বজনীন গেটের সাহায্যে আমরা কিভাবে মৌলিক গেটগুলো ডিজাইন করে থাকি। তাহলে আমাদের আজকের টপিক কি? আজকের টপিক হচ্ছে সার্বজনীন গেট কাকে বলে তা ব্যাখ্যা করতে পারবো, ন্যান্ড ও নর গেট ব্যাখ্যা করতে পারবো, এবং ন্যান্ড গেট দিয়ে সকল প্রকার মৌলিক গেট বাস্তবায়ন করতে পারবো, এবং সিমিলারলি আমরা নর গেট দিয়ে সকল প্রকারের মৌলিক গেট বাস্তবায়ন করতে পারবো। আমরা যদি ন্যান্ড এবং নরের সাহায্যে সকল প্রকারের মৌলিক গেট ইমপ্লিমেন্ট করতে পারি তাহলে আমরা বলতে পারবো ন্যান্ড গেট এবং নর গেট সার্বজনীন গেট বা ইউনিভার্সাল গেট। তাহলে সংজ্ঞাটা কি? সংজ্ঞাটা হচ্ছে দেখে লিখে নাও। সংজ্ঞাটা আমি যে সংজ্ঞাটা লিখে দিয়েছি এই সংজ্ঞাটা লিখবা, বইয়ের সাথে এই সংজ্ঞাটা নাও মিলতে পারে। তোমাদের বইয়ে যে সংজ্ঞাটি দেওয়া আছে যে ন্যান্ড এবং নর গেট দিয়ে যেহেতু সকল প্রকারের মৌলিক গেট বাস্তবায়ন করা যায় সেহেতু ন্যান্ড গেট এবং নর গেট ইউনিভার্সাল লজিক গেট। তো আমার কাছে এই সংজ্ঞাটা অ্যাপ্রোপ্রিয়েট বলে মনে হয় না। তো আমরা যেটা বলবো যে আমরা বলবো হচ্ছে যে লজিক গেটের সাহায্যে মৌলিক গেট সহ
সকল প্রকারের যৌগিক গেট বাস্তবায়ন করা যায় সেই লজিক গেটকে বলা হবে ইউনিভার্সাল গেট বা সার্বজনীন গেট। আমাদের বই দেওয়া আছে ন্যান্ড এবং নরের সাহায্যে কেবলমাত্র মৌলিক গেট বাস্তবায়ন করা যায়, এই সংজ্ঞাটা লেখা আছে। তো আমরা লিখবো কি, আমরা জানি যে ইউনিভার্সাল বা সার্বজনীন হওয়ার শর্ত কি, যে লজিক গেটের সাহায্যে মৌলিক গেট সহ সকল প্রকারের যৌগিক গেট বাস্তবায়ন করা যায়। আমরা বলেছিলাম মৌলিক গেট তিনটা, এন্ড গেট, অর গেট এবং নট গেট, এবং আমরা বলেছিলাম যৌগিক গেট চারটা, ন্যান্ড, নর, এক্স অর এবং এক্স নর। তো আমি যদি ন্যান্ডের সাহায্যে বাকি গেটগুলা, অর্থাৎ আমাদের যে মোট গেট আছে 7টা, 3টা হচ্ছে মৌলিক গেট এবং 4টা হচ্ছে যৌগিক গেট। তো আমি যদি বলি ন্যান্ডের সাহায্যে আমি বাকি 6টা গেট ইমপ্লিমেন্ট করতে পারি, সেক্ষেত্রে অবশ্যই ন্যান্ড গেট সার্বজনীন গেট। আবার আমি যদি বলি নরের সাহায্যে আমরা বাকি 6টা গেট ইমপ্লিমেন্ট করতে পারি, যেহেতু মোট গেট 7টা, তার মানে ন্যান্ড বাদে হবে 6টা, আবার নর বাদে হবেও 6টা। অর্থাৎ ন্যান্ডের সাহায্যে আমি যদি 6টা গেট ইমপ্লিমেন্ট করতে পারি, এই ন্যান্ড গেটকে বলা হবে ইউনিভার্সাল গেট। সিমিলারলি আমি নরের সাহায্যে যদি 6টা গেট ইমপ্লিমেন্ট করতে পারি, সেটাকে বলা হবে সার্বজনীন গেট। তাহলে আমরা এখন পর্যায়ক্রমে দেখে আসি। আমরা যে ন্যান্ড গেটের সাহায্যে আমরা ইমপ্লিমেন্ট করব, প্রথমে আমাদের ন্যান্ড ফাংশনটা আগে জেনে আসতে হবে। তো আমাদের ন্যান্ড ফাংশনটা কি, আমরা জানি যে ন্যান্ড ফাংশন হচ্ছে যে ইনপুটে যে সিগন্যাল দেওয়া হবে সেই সিগন্যালটাকে সে কি করবে, সে মাল্টিপ্লাই করে কমপ্লিমেন্ট করবে। এখানে দেখো দেওয়া আছে এ আর বি কে সে প্রথমে গুণ করবে, গুণ করে কমপ্লিমেন্ট করবে। তাহলে মনে রাখতে হবে ন্যান্ড ফাংশনটা হচ্ছে ইনপুট সিগন্যালটাকে গুণ করে মাল্টিপ্লাই করা। তাহলে আমরা যেহেতু ন্যান্ডের মাধ্যমে অন্যান্য সকল গেট ইমপ্লিমেন্ট করব, সেহেতু আমাদের যে এই বিষয়টা মাথায় রাখতে হবে যে ন্যান্ড ফাংশনে আমার গুণ থাকবে এবং কমপ্লিমেন্ট সাইন থাকবে। এইটা মাথায় রাখলে কিন্তু আমি সবগুলা ফাংশনের কাজ করতে পারবো। আবার দেখো নর ফাংশন কি, তো নর ফাংশনটা হচ্ছে অর গেটের যে আউটপুটটা আছে a প্লাস বি, এই অর গেটের আউটপুটকে যখন আমরা নটে যোগ করেছিলাম, তখন কিন্তু আমরা বলেছিলাম এটা নর ফাংশন। অর্থাৎ অরের ইনপুটটাকে অরের যে আউটপুটটা ছিল, এই আউটপুটটাকে যখন সে কমপ্লিমেন্ট করবে, তখন সেটা হয়ে যাবে নর ফাংশন বা নর গেট। আমরা জানি নর ফাংশনটা হচ্ছে ইনপুট সিগন্যালটাকে প্লাস করে কমপ্লিমেন্ট করে। অর্থাৎ আমাদের নরের সাহায্যে যখন আমরা অন্যান্য সকল গেট ইমপ্লিমেন্ট করব, তখন আমাদের এটা অবশ্যই মাথায় রাখতে হবে যে নর ফাংশনে প্লাস সাইন থাকবে এবং কমপ্লিমেন্ট সাইন থাকবে। যদি প্লাস এবং কমপ্লিমেন্ট সাইন থাকে, সেক্ষেত্রে আমি বলতে পারি যে এটা একটা নর ফাংশন। এটা মনে রাখলেই হবে। তাহলে আমরা এখন এই যে ন্যান্ড এবং নর যেটা বললাম, আমরা ন্যান্ড এবং নরের সাহায্যে আমরা বাকি গেটগুলো ইমপ্লিমেন্ট করব। প্রথমে আসি ন্যান্ড গেট দিয়ে নট গেট বাস্তবায়ন। ন্যান্ড গেট দিয়ে নট গেট বাস্তবায়ন, আমাদের উদ্দেশ্য হচ্ছে আমরা ন্যান্ডের সাহায্যে অন্যান্য সকল প্রকারের গেট ইমপ্লিমেন্ট করব বা বাস্তবায়ন করব। যদি আমি বাস্তবায়ন করতে পারি, সেক্ষেত্রে আমি বলতে পারি ন্যান্ড গেট হচ্ছে একটা সার্বজনীন গেট। তা আমরা বলেছিলাম যে ন্যান্ডের সাহায্যে আমরা প্রথমে মৌলিক গেটগুলো ইমপ্লিমেন্ট করব। তা আমরা দেখে আসি ন্যান্ডের সাহায্যে আমরা কিভাবে একটা মৌলিক গেট বাস্তবায়ন করতে পারি। ওকে, তাহলে আমরা এখন দেখবো যে কিভাবে আমরা ন্যান্ডের সাহায্যে নট গেট বাস্তবায়ন করতে পারি। দেখো, আমাদের প্রথমে জানতে হবে ন্যান্ডের ফাংশনটা কি। আমরা বলেছিলাম যে ন্যান্ডের ইনপুটে যখন তুমি কোনো সিগন্যাল দিবা, সেই সিগন্যালটাকে সে মাল্টিপ্লাই করে কমপ্লিমেন্ট করবে। যদি এটা একটা ন্যান্ড গেট হয়, যদি তার ইনপুটে এ আর বি সিগন্যাল দেওয়া হয়, আমি ধরে নিচ্ছি একটা ন্যান্ড গেট, ইনপুটে দেওয়া আছে লাইন এ আর বি, তুমি এখানে এ আর বি লাইন দিয়ে কল্পনা করো, তাহলে আউটপুটটা হবে a ইন্টু বি হোল কমপ্লিমেন্ট। কারণ ন্যান্ডের কাজ হচ্ছে ইনপুটটাকে মাল্টিপ্লাই করে কমপ্লিমেন্ট করা, অর্থাৎ আউটপুটটা হবে a ইন্টু বি হোল কমপ্লিমেন্ট। এটা হচ্ছে আমাদের ন্যান্ড ফাংশন। এখন প্রশ্ন হচ্ছে, যখন আমি ন্যান্ড দিয়ে নট গেট বাস্তবায়ন করব, তার মানে যখন আমি এই গেটটা বাস্তবায়ন করব নট গেট, তখন আমাকে চিন্তা করতে হবে যে নট গেটের আউটপুটটা আসলে কি। আমি যখন একটা নট গেট ডিজাইন করব, তখন আমাকে অবশ্যই ডিজাইন করতে হবে একটা তোমার ট্রায়াঙ্গেলের মতো, এবং এই ট্রায়াঙ্গেলের সামনে একটা সার্কেল। যখন তুমি একটা ট্রায়াঙ্গেলের সামনে সার্কেল দিচ্ছ, সেটা হচ্ছে একটা বাফার গেট বা একটা বলা হয় ইনভার্টিং গেট বা ইনভার্টার। তো ইনপুট যদি এ হয়, সেক্ষেত্রে আউটপুটটা হবে এ কমপ্লিমেন্ট। তাহলে আমার উদ্দেশ্য হচ্ছে আমি ন্যান্ড কে কিভাবে সংযোগ দিলে আমার ঠিক এইভাবে ইনপুট লাইনের মানটা কমপ্লিমেন্ট হিসেবে শো করে। তাহলে আমি যেটা করব, আমি উপরে ন্যান্ডটা আবার এখানে ডিজাইন করে ফেলি। তাহলে মনে রাখতে হবে যে আমরা ন্যান্ডের সাহায্যে যখন নট গেট বাস্তবায়ন করব, তখন আমাদের ইনপুটের সিগন্যাল কয়টি হবে। দেখো, নট গেটে ইনপুটের সিগন্যাল দেওয়া আছে একটি, অর্থাৎ আমাকে একটা মাত্র ইনপুট লাইন নিয়ে কাজ করতে হবে। কিন্তু আমরা জানি যে ন্যান্ডের মিনিমাম ইনপুট 2টা আর ম্যাক্সিমাম 2 এর অধিক হতে পারে। সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, আমাদের এই ন্যান্ডের ইনপুট গুলাকে
কমাইতে হবে, কমায় আমাদের একটা ইনপুটে নিয়ে আসতে হবে। তো কিভাবে নিয়ে আসতে হবে দেখো, আমি প্রথমে দুইটা ইনপুট আলাদাভাবে লিখবো, অসুবিধা নাই। দুইটা ইনপুট আলাদাভাবে লেখার পরে আমি যেটা করতে পারি সেটা হচ্ছে আমি এই দুইটা ইনপুটকে কম্বাইন করে দিব। কম্বাইন করে দিয়ে আমি একটা সেম ইনপুট লাইনে সিগন্যাল দিব। অর্থাৎ যদি আমি কম্বাইন করে দিলাম, কম্বাইন করে দিয়ে আমি এখানে ইনপুট লাইনে সিগন্যাল দিব এ। আমি যদি এখানে এ সিগন্যাল দিই সেক্ষেত্রে আমাদের আউটপুট লাইনে কি হবে দেখো, আমাদের আউটপুট লাইনে হবে ইনপুটটাকে সে মাল্টিপ্লাই করবে, তাই না? তো ইনপুটটাকে মাল্টিপ্লাই করবে মানে হচ্ছে আমাদের এখানেও আসবে এ সিগন্যাল, এখানেও আসবে এ সিগন্যাল, এটা হবে এ সিগন্যাল আর এটাও হবে এ সিগন্যাল। এটা আবার যেন মনে না করো যে স্যার আমি এখানে এ সিগন্যাল দিব তাহলে কি এখানে a/2 আসবে, অর্থাৎ এর অর্ধেকটি আসবে, আর এখানেও কি a/2 আসবে? আসলে a/2 আসবে না। কারণটা হচ্ছে এটা একটা প্যারালাল লাইন। আমরা জানি যে ইলেকট্রনিক সার্কিটের ক্ষেত্রে যেখানে প্যারালাল ইনপুট লাইন হয় সেখানে সেম সিগন্যাল বা সেম ভোল্টেজ লেভেল পাওয়া যায়। তাহলে এখানে আমরা যেটা পাইলাম, যে এখানে আমরা যেটা পাইলাম সেটা হচ্ছে এখানেও এ লাইন যাবে, এটাও এ লাইন যাবে। তাহলে আমাদের যদি দুইটাই এ সিগন্যাল থাকে সেক্ষেত্রে আমাদের আউটপুটটা আসবে ইনপুটের মাল্টিপ্লাই করে কমপ্লিমেন্ট, তার মানে এ ইন্টু এ হোল কমপ্লিমেন্ট। এখন দেখো এ আর এ যদি মাল্টিপ্লাই করা হয় অ্যাকর্ডিং টু বুলিয়ান অ্যালজেব্রা, এ আর এ গুণ করলে হবে এ, তার উপরে কমপ্লিমেন্ট। তার মানে আমরা কিন্তু অলরেডি আউটপুটের মানটা পেয়ে গেছি। আমরা এখানে আউটপুটের যে মানটা পেয়েছি সেই মানটা কত? সেই মানটা হচ্ছে এ কমপ্লিমেন্ট। আমাদের সেই কাঙ্ক্ষিত মান যেটা ছিল এ কমপ্লিমেন্ট, আমি সেই মানটা কিন্তু অলরেডি পেয়ে গেছি। এই জন্য আমরা বলতে পারি যে ন্যান্ডের সাহায্যে নট গেট বাস্তবায়ন করা সম্ভব। তাহলে আমরা ন্যান্ডের সাহায্যে নট গেট দেখো খুব সহজেই ইমপ্লিমেন্ট করতে পেরেছি। যেখানে দেখো দেওয়া আছে ঠিক নিচের দিকে আউটপুটের মানটা যেটা আছে এ কমপ্লিমেন্ট ইন্টু এ কমপ্লিমেন্ট যেটা দেওয়া আছে এটা আসলে হবে এ ইন্টু এ হোল কমপ্লিমেন্ট। এখানে এটা হবে এ ইন্টু এ হোল কমপ্লিমেন্ট সমান এ কমপ্লিমেন্ট। ক্লিয়ার? বুঝতে পারছো? আউটপুটটা হবে এ ইন্টু এ হোল কমপ্লিমেন্ট সমান সমান এ কমপ্লিমেন্ট। পাশে লিখে দিবা যা নট গেটের আউটপুট। কি লিখবা? যা নট গেটের আউটপুট। তাহলে আমরা ন্যান্ডের সাহায্যে আপাতত নট গেটটা ইমপ্লিমেন্ট করতে পেরেছি, যা নট গেটের আউটপুট। এই ল্যাঙ্গুয়েজটা অবশ্যই লিখে দিবা। প্রত্যেকটা গেট যখন তুমি ইমপ্লিমেন্ট করবা তখন সেই গেটের লাস্টে লিখে দিবা যা ওই গেটের আউটপুট। তাহলে আমরা এখন দেখবো ন্যান্ডের সাহায্যে আমরা দেখবো অ্যান্ড গেট। আমরা বাস্তবায়ন করলাম এক নাম্বারটা হচ্ছে ন্যান্ড দিয়ে নট গেট বাস্তবায়ন। এখন আমরা দেখবো ন্যান্ড দিয়ে অ্যান্ড গেট বাস্তবায়ন। ওকে, আমরা এখন দেখবো যে ন্যান্ড গেট দিয়ে মৌলিক গেট অ্যান্ড গেট বাস্তবায়ন করব। তো আমরা এখানে ন্যান্ডের সাহায্যে যখন আমরা অ্যান্ড গেট ইমপ্লিমেন্ট করব তখন আমাদের দুইটা ন্যান্ড গেট লাগবে। কেন দুইটা ন্যান্ড গেট লাগবে সেটা আমি ব্যাখ্যা করি। তো আমি এই দুইটা ন্যান্ড গেট কেন ব্যবহার করছি দেখো, তোমাদের প্রশ্ন আসতে পারতো যে স্যার আপনি এখানে তিনটা কেন ন্যান্ড গেট ব্যবহার করলেন না। আমি এখানে দুইটা কেন গেট ইউজ করেছি আমি সেটা ব্যাখ্যা করে দিচ্ছি। ওকে, সো ন্যান্ড গেট দিয়ে মৌলিক গেট বাস্তবায়নের ভিতরে আমরা এখন দেখবো ন্যান্ড দিয়ে অ্যান্ড গেট বাস্তবায়ন। প্রথমে আসি আমাদের অ্যান্ড গেটের লজিক্যাল সিম্বলটা কেমন। আমরা বলেছিলাম অ্যান্ড এর লজিক্যাল সিম্বলটা হবে ডি এর মতো, সামনে একটা সার্কেল হবে কি না হবে না, কারণ অ্যান্ড এর ক্ষেত্রে শুধুমাত্র ডি এর মতো লজিক্যাল সিম্বলটি হবে, আর এখানে এ আর বি হবে ইনপুট, আউটপুটটা হবে এ অ্যান্ড বি অথবা এ ডট বি। আমার উদ্দেশ্য হচ্ছে আমরা এ ডট বি বের করবো কার মাধ্যমে? বাই ইউজিং ন্যান্ড গেট। তাহলে এখন প্রশ্ন হচ্ছে আমরা এখন দেখবো ন্যান্ড ফাংশনটা কেমন। আমরা জানি আমাদের ন্যান্ড ফাংশনটা হচ্ছে আমাদের ইনপুট যদি এ আর বি হয় ইনপুট, সেক্ষেত্রে আউটপুটটা হবে আমাদের এ ডট বি হোল কমপ্লিমেন্ট, এ ডট বি হোল কমপ্লিমেন্ট। তার মানে আমাদের ন্যান্ড ফাংশনটা হচ্ছে ডট থাকবে এবং কমপ্লিমেন্ট থাকবে। আমাদের উদ্দেশ্য হচ্ছে আমরা ডট এবং কমপ্লিমেন্ট আছে এরকম কোন ইকুয়েশনে আমরা বাস্তবায়ন করব। তো আমরা এখন যদি অ্যান্ড কে ন্যান্ড এর মাধ্যমে ইমপ্লিমেন্ট করতে চাই তাহলে আমাদের অ্যান্ড ফাংশন যেটি দেওয়া আছে এ ডট বি, এই এ ডট বি অ্যান্ড ফাংশনকে আমাকে নিতে হবে ন্যান্ড এর ফাংশনে। তো কিভাবে দেখো, আমাদের এখানে অ্যান্ড ফাংশনটা আছে এ ডট বি। তো আমি যখন এ ডট বি কে ডাবল কমপ্লিমেন্ট করে দিব তখন দেখো সেটা হয়ে যাচ্ছে একটা ন্যান্ড ফাংশন। এখন দেখো এ ডট বি আমি যদি ডাবল কমপ্লিমেন্ট সাইন ইউজ করি তাহলে কি হবে, আমার এখানে ন্যান্ড ফাংশন হিসেবে সেটা দেখতে পাচ্ছি, কারণটা কি ডট আছে এবং কমপ্লিমেন্ট সাইন দেওয়া আছে। এখন প্রশ্ন হচ্ছে এখানে যতগুলা কমপ্লিমেন্ট থাকবে ততগুলো হবে আমাদের ন্যান্ড গেট। তো এখানে কমপ্লিমেন্ট সাইন দেওয়া আছে দুইটা, তার মানে হচ্ছে আমার এই দুইটা ন্যান্ড গেট লাগবে। আর আমি দুইটা কমপ্লিমেন্ট কেন দিয়েছি, কারণটা হচ্ছে আমি জানি এ ডাবল কমপ্লিমেন্ট ইজ ইকুয়ালস টু হচ্ছে এ।
তার মানে হচ্ছে আমরা যদি এ কে ডাবল কমপ্লিমেন্ট করে ফেলি সেক্ষেত্রে আমাদের শুধুমাত্র এ মানটা পাওয়া যায়। সিমিলারলি যদি আমি এ ডট বি কে ডাবল কমপ্লিমেন্ট করি সেক্ষেত্রে আমাদের পুনরায় আবার এ ডট বি এর মানটা ফিরে আসবে। তাহলে আমি এখানে ডাবল কমপ্লিমেন্ট কেন করেছি? আমি ডাবল কমপ্লিমেন্ট করেছি এর জন্যই যেন আমি ন্যান্ড ফাংশন হিসেবে এই ফাংশনটা দেখাইতে পারি। এখন দেখো প্রথম যে কমপ্লিমেন্ট সাইনটা আছে, প্রথম কমপ্লিমেন্টের জন্য আমার হবে একটা ন্যান্ড গেট, অর্থাৎ এ ডট বি হোল কমপ্লিমেন্টের জন্য হবে একটা ন্যান্ড গেট, আর এই ফলাফলটাকে আবার কমপ্লিমেন্ট করার জন্য আমার আরেকটা ন্যান্ড গেট ডিজাইন করতে হবে। তার মানে এখানে আমাকে দুইটা ন্যান্ড গেট ব্যবহার করতে হবে। তো সেটা কিভাবে করব সেটা হচ্ছে দেখে নাও। যখন আমি প্রথম ন্যান্ড গেটের আউটপুটটাকে দেখে আসি, এখানে দেখো প্রথম যে ন্যান্ড গেটটি আছে এটা হচ্ছে প্রথম ন্যান্ড গেট। এর ইনপুটে যদি এ আর বি হয় আউটপুট কি হবে? যদি ইনপুটে এ সিগন্যাল দাও আর বি সিগন্যাল দাও সেক্ষেত্রে আউটপুটটা হবে এ ডট বি হোল কমপ্লিমেন্ট। অর্থাৎ যদি তুমি এমন ভাবে ডিজাইন করো, এটা একটা ন্যান্ড ফাংশন, এই ন্যান্ড এর ইনপুটে তুমি যদি এ আর বি ইনপুট দাও সেক্ষেত্রে হবে এ ডট বি হোল কমপ্লিমেন্ট। তো আমি এখানে এ আর বি ইনপুট দিলাম, দেওয়ার পরে সেটা হলো আউটপুট এ ডট বি হোল কমপ্লিমেন্ট। এখন আমাকে আরেকটা কমপ্লিমেন্ট সাইন ইউজ করতে হবে। তো আমরা যখন আরেকটা কমপ্লিমেন্ট সাইন ইউজ করব তখন আমাকে আরেকটা ন্যান্ড গেট ব্যবহার করতে হবে, কারণ আমরা জানি যে টু ইনপুট ন্যান্ড কে কম্বাইন করে দিলে সেটা হবে একটা নট গেট, যেটা আমি আগের স্লাইডে দেখিয়েছি। এখন দেখো যদি এটা নটের মতো কাজ করে, তার মানে যদি এখানে তুমি যোগ করে দাও, যোগ করে দিলে আমার এই আউটপুটটা হবে এ ডট বি ডাবল কমপ্লিমেন্ট। এ ডট বি হবে কি? ডাবল কমপ্লিমেন্ট। কারণটা হচ্ছে আমাদের এই গেটটা কাজ করবে অ্যাজ লাইক অ্যাজ নট গেট, অর্থাৎ ইনপুটে যে মানটা আসবে সেই মানটাকে সে কমপ্লিমেন্ট করে দিবে। অর্থাৎ এখানে ইনপুটে যে মানটা আসছে এ ডট বি হোল কমপ্লিমেন্ট, সেই মানটাকে সে কি করলো? কমপ্লিমেন্ট করে দিল। এখন দেখো ডাবল কমপ্লিমেন্ট কি হবে? ডাবল কমপ্লিমেন্ট ভ্যানিশ হয়ে যাবে। তার মানে আমরা আউটপুটে পাইলাম এ ডট বি। এই যে আউটপুটে পাইলাম আমরা এ ডট বি, এটা হচ্ছে আমাদের কার আউটপুট? এই আউটপুটটা হচ্ছে আমাদের অ্যান্ড এর আউটপুট। লিখে দিবা যা অ্যান্ড গেটের আউটপুট, যা অ্যান্ড গেটের আউটপুট। যা অ্যান্ড গেটের আউটপুট। তাহলে আমরা ন্যান্ডের সাহায্যে মৌলিক গেট, নট গেট দেখিয়েছি, আমরা অ্যান্ডের সাহায্যে মৌলিক গেট আমরা দেখেছি, ন্যান্ডের সাহায্যে দেখেছি অ্যান্ড গেট। এখন আমরা দেখবো ন্যান্ডের সাহায্যে আমরা কিভাবে মৌলিক গেট অর গেট বাস্তবায়ন করতে পারি। এখন দেখো যে কিভাবে আমরা ন্যান্ড দিয়ে মৌলিক, ওকে, এখন দেখবো যে আমরা ন্যান্ডের সাহায্যে মৌলিক গেট অর গেট কিভাবে আমরা ইমপ্লিমেন্ট করি। মৌলিক গেট অর গেটের কাজ কি সেটা আগে জানতে হবে। আমরা যখন কোনো গেট দিয়ে অন্য কোনো গেট ইমপ্লিমেন্ট করব তখন আমার জানতে হবে আমি যে গেটটা ইমপ্লিমেন্ট করব সেই গেটের মূল ফাংশনটাকে। আমাকে যে গেট ইমপ্লিমেন্ট করতে বলা হবে বা বাস্তবায়ন করতে বলা হবে, আমাকে আগে ওই গেটের লজিক্যাল ফাংশন জানতে হবে। যদি আমি ওই গেটের লজিক্যাল ফাংশনটা জানি তাহলে কিন্তু আমাকে ইমপ্লিমেন্ট করা খুব বেশি কঠিন হবে না। তো আমি, আমার উদ্দেশ্য হচ্ছে আমরা ন্যান্ডের সাহায্যে অর গেট ইমপ্লিমেন্ট করব, তার মানে আমি ঠিক এইটাই ইমপ্লিমেন্ট করব। এ প্লাস বিটাকে আমি বাস্তবায়ন করব কার সাহায্যে? আমি বাস্তবায়ন করব হচ্ছে ন্যান্ডের সাহায্যে। তো প্রশ্ন হচ্ছে এখানে আমরা তিনটা ন্যান্ড কেন ইউজ করেছি, এটাই প্রশ্ন। যে স্যার আপনি এখানে তিনটা ন্যান্ড গেট কেন ব্যবহার করলেন? তো আমি তিনটা ন্যান্ড গেট কেন ব্যবহার করছি সেটা আমি আমার এটা পরের স্লাইডে ব্যাখ্যা করছি। ওকে, ওকে, এখন দেখো যে আমরা তিনটা ন্যান্ড গেট কেন ইউজ করেছি। আমাদের উদ্দেশ্য হচ্ছে আমরা ন্যান্ডের সাহায্যে আমরা অর গেট বাস্তবায়ন করব। তাহলে আমরা প্রথমে একটা অর গেট ডিজাইন করি। আমরা যে গেটটা ইমপ্লিমেন্ট করব সেই গেটটা আমরা আগে দেখে আসি। আমরা বাস্তবায়ন করব হচ্ছে অর গেট। তাহলে অর গেটের যদি ইনপুট লাইনে এ আর বি হয় সেক্ষেত্রে আমরা বলেছিলাম অর এর কাজ হচ্ছে প্লাস করে ফেলা বা অর করে ফেলা। তাহলে এ আর বি যদি ইনপুট লাইনে হয় সেক্ষেত্রে আউটপুটটা হবে এ অর বি অথবা এ প্লাস বি। এটা হচ্ছে আমাদের আউটপুট। এখন আমি যদি এই ফাংশনটিকে যদি আমি ন্যান্ডে ইমপ্লিমেন্ট করতে চাই সেক্ষেত্রে আমাকে যেটা করতে হবে, আমি এ প্লাস বি এর উপরে ডাবল কমপ্লিমেন্ট সাইন আমি ব্যবহার করব। কারণটা কি? কারণটা হচ্ছে আমরা জানি যে আমি যেহেতু ন্যান্ড দিয়ে ইমপ্লিমেন্ট করব তার মানে আমার ন্যান্ডের মূল ফাংশনটাকে দেখে আসি। আমাদের ন্যান্ডের ফাংশনটা ছিল হচ্ছে ইনপুটটাকে মাল্টিপ্লাই করে কমপ্লিমেন্ট করা। অর্থাৎ ন্যান্ড ফাংশনের কাজ হচ্ছে ইনপুটটাকে সে কি করবে? মাল্টিপ্লাই করবে প্রথমে, এবং মাল্টিপ্লাই করে সে কি করবে? সে কমপ্লিমেন্ট করবে। অর্থাৎ আমার ন্যান্ড ফাংশনের মূল ফাংশনটি হচ্ছে ডট সাইন থাকবে এবং কমপ্লিমেন্ট থাকবে। কিন্তু আমরা দেখলাম যে অরের ফাংশনে কোনো ডট সাইন নাই, অরের ফাংশনে সম্পূর্ণ প্লাস সাইন, অর্থাৎ এ অর বি মানে এটা একটা প্লাস সাইন বা প্লাস অপারেটর। তো আমি যদি এই সমীকরণটাকে ডটে
নিতে না পারি তাহলে কিন্তু এই সমীকরণটা ন্যান্ড দিয়ে ইমপ্লিমেন্ট করা পসিবল হবে না। তো আমরা জানি কোন একটা অর ফাংশনকে বা কোনো প্লাস ফাংশনকে যদি আমি ডটে নিতে চাই সেক্ষেত্রে আমাদের ডি মর্গানের সূত্র অ্যাপ্লাই করতে হয়, কারণ আমরা জানি যে আমাদের ডি মর্গান ভদ্রলোক বলেছেন যদি প্লাসকে তুমি কমপ্লিমেন্ট করো তাহলে প্লাস হয়ে যাবে ডট, অর্থাৎ যদি আমি এ প্লাস বি কে কমপ্লিমেন্ট করে ফেলি সেক্ষেত্রে সেটা হবে এ কমপ্লিমেন্ট ডট বি কমপ্লিমেন্ট। তাহলে আমি এখানে কিন্তু অলরেডি ডটটা পেয়ে গেছি, অর্থাৎ আমি যে ন্যান্ড দিয়ে ইমপ্লিমেন্ট করব আমি অলরেডি ডটটা পেয়ে গেছি। এখন আমার উদ্দেশ্য হচ্ছে আমি কমপ্লিমেন্ট সাইনটা উপরে নিয়ে আসবো। এর জন্য যেটা করতে হবে, এর জন্য আমাকে উপরে একটা এক্সট্রা কমপ্লিমেন্ট সাইন ব্যবহার করতে হবে। এটা হচ্ছে আমাদের এক্সট্রা কমপ্লিমেন্ট সাইন, এই সাইনটা ঠিক এখানে বসে যাবে। এখন দেখো এখানে মোট আমি লাস্টে কয়টা কমপ্লিমেন্ট পেয়েছি, আমি লাস্টে কমপ্লিমেন্ট পেয়েছি মোট 3টা, আমি পেয়েছি মোট 3টা। এটা হচ্ছে এ কমপ্লিমেন্ট সাইন, এটা হচ্ছে আমাদের বি কমপ্লিমেন্ট সাইন, আর আমরা লাস্টে কমপ্লিমেন্ট পেয়েছি এ কমপ্লিমেন্ট এবং বি কমপ্লিমেন্টকে মাল্টিপ্লাই করে আরেকটা কমপ্লিমেন্ট। তার মানে আমি এখানে 3টা কমপ্লিমেন্ট পেয়েছি। যেহেতু আমি 3টা কমপ্লিমেন্ট পেয়েছি সেজন্য আমাকে 3টা ন্যান্ড গেট ইউজ করতে হবে। এই জন্য আমি এখানে মূলত 3টা ন্যান্ড গেট ব্যবহার করেছি। 3টা ন্যান্ড গেট ব্যবহার করলে আমরা 2 ইনপুট অর গেটের আউটপুটটা বের করতে পারি। এটা হচ্ছে আমাদের মূল লজিক যে কেন আমরা 3টা নর গেট ব্যবহার করেছি। এখন যদি আমি এটাকে ঠিক এইভাবে ডিজাইন করে ফেলি নরের ফাংশনটা, তাহলে তুমি খুব সহজেই বুঝতে পারবে। দেখো এটা হচ্ছে একটা ন্যান্ড গেট, আমরা ন্যান্ড গেটকে আগে সমন্বয় করে ফেলি। আমরা জানি নন ন্যান্ড গেটের ইনপুট লাইন থাকে 2টা, তো সেক্ষেত্রে আমরা যেহেতু বলেছি আমাদের বের করতে হবে এ কমপ্লিমেন্ট, তাহলে এ কমপ্লিমেন্টের জন্য আমাদের প্রথমে যেটা বলেছিলাম ন্যান্ড থেকে নট, সেখানে আমরা কি বলেছিলাম, সেখানে বলেছিলাম ইনপুটকে সংযোগ করে দিলে সেটা হয়ে যায় একটা নট ফাংশন। তার মানে যদি এখানে এ ইনপুট হয় সেক্ষেত্রে আউটপুটটা হবে এ কমপ্লিমেন্ট। সিমিলারলি আমাকে বের করতে হবে বি কমপ্লিমেন্ট সিগন্যাল, তাই না? তাহলে আমরা এখন আরেকটা ন্যান্ড গেট ইউজ করে ফেলি। আমরা এই ন্যান্ডের আউটপুটে যদি আমরা বি কমপ্লিমেন্ট পেতে চাই তাহলে অবশ্যই আমাদের ইনপুটে দিতে হবে বি সিগন্যাল। তো আমি বিটাকে কম্বাইন করে দিচ্ছি, এটা আমি কম্বাইন করে দিলাম। কম্বাইন করে দিয়ে এখানে তুমি যদি বি সিগন্যাল ইনপুট দাও সেক্ষেত্রে আউটপুটটা হবে বি কমপ্লিমেন্ট সিগন্যাল। তাহলে আমি অলরেডি এ কমপ্লিমেন্ট পেয়ে গেছি এবং বি কমপ্লিমেন্ট পেয়ে গেছি। এখন যেটা করতে হবে আমাকে এই দুইটা মানটাকে আবার কমপ্লিমেন্ট করতে হবে। তার মানে আমি এই দুটাকে আবার ন্যান্ডের মাধ্যমে মাল্টিপ্লাই করে কমপ্লিমেন্ট করে ফেলবো। তো আমি এই দুটাকে আবার সমন্বয় করে কমপ্লিমেন্ট করব। তাহলে আমি আউটপুটে পাইলাম কত, আমি আউটপুটে পাইলামটা হচ্ছে এ কমপ্লিমেন্ট ইনটু বি কমপ্লিমেন্ট তার উপরে হোল কমপ্লিমেন্ট। কারণটা আমরা জানি ন্যান্ডের কাজ হচ্ছে ইনপুটটাকে মাল্টিপ্লাই করে কমপ্লিমেন্ট করা। তাহলে এই ইনপুটের মানটা আর এই ইনপুটের মানটা, এই দুইটা মানটাকে সে মাল্টিপ্লাই করলো, এই যে মাল্টিপ্লাই করলো, মাল্টিপ্লাই করে সে কমপ্লিমেন্ট সাইন ব্যবহার করলো। এখন যদি আমরা এটাকে ভেঙে ফেলি অ্যাকর্ডিং টু ডি মর্গানস থিওরি, সেকেন্ড থিওরি, সেক্ষেত্রে কি হবে দেখো। ডি মর্গান ভদ্রলোক বলেছে তুমি যদি ডট অপারেটরকে কমপ্লিমেন্ট করো, মানে এ ডট বি হোল কমপ্লিমেন্ট তুমি যদি অ্যাপ্লাই করো সেক্ষেত্রে সেটা হয়ে যাবে এ কমপ্লিমেন্ট প্লাস বি কমপ্লিমেন্ট, অর্থাৎ ডটকে তুমি যদি কমপ্লিমেন্ট করো সেটা হবে অর বা প্লাস অপারেটর। সিমিলারলি আমি এখানে ডটকে কমপ্লিমেন্ট করলে আমাদের যে মানটা পাবো সেই মানটা হচ্ছে এ ডাবল কমপ্লিমেন্ট প্লাস বি ডাবল কমপ্লিমেন্ট। কারণটা কি, কারণটা হচ্ছে আমি প্রথমে দেখো ডটকে আমি যদি ভেঙে ফেলতে চাই তাহলে কমপ্লিমেন্ট করেছি আমি উপরে, ডট কমপ্লিমেন্টের জন্য হয়ে গেল প্লাস, আর যেহেতু এর উপরে একটা কমপ্লিমেন্ট ছিল তার মানে আমার এখানে ডাবল কমপ্লিমেন্ট সাইন চলে আসছে। এখন দেখো অ্যাকর্ডিং টু বুলিয়ান অ্যালজেব্রা আমরা বলেছিলাম এ ডাবল কমপ্লিমেন্ট সমান হচ্ছে এ, এটা ছিল আমাদের বুলিয়ানের মৌলিক অ্যালজেব্রা, তাই না, বা বেসিক থিওরি। সেক্ষেত্রে আমরা বলতে পারি এ ডাবল কমপ্লিমেন্ট সমান এ আর বি ডাবল কমপ্লিমেন্ট সমান বি। এখন দেখো এটা হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত মান এ প্লাস বি। আমরা যেটা বের করতে চাচ্ছিলাম অর গেটের আউটপুট, সেটা হচ্ছে আমাদের এ প্লাস বি। তাহলে বলতে হবে লাস্টে লিখে দিবা যা অর গেটের আউটপুট, যা অর গেটের আউটপুট, যা অর গেটের আউটপুট। তাহলে আমরা খুব সহজেই আমরা কিন্তু মৌলিক গেট 3টা ইমপ্লিমেন্ট করতে পারছি ন্যান্ডের সাহায্যে, তাই না? আমরা ন্যান্ডের সাহায্যে অ্যান্ড গেট, অর গেট এবং নট গেট বাস্তবায়ন করতে পারছি। তাহলে আমরা যেহেতু ন্যান্ডের সাহায্যে অ্যান্ড গেট, অর গেট এবং নট গেট বাস্তবায়ন করতে পেরেছি সেহেতু আমরা বলতে পারি যে ন্যান্ড এবং নট গেট সার্বজনীন গেট। লিখে দাও, আমরা যেহেতু লেখো, আমরা যেহেতু ন্যান্ডের সাহায্যে মৌলিক গেট সমূহ বাস্তবায়ন করতে পেরেছি,
বাস্তবায়ন করতে পেরেছি, সেহেতু NAND গেট সার্বজনীন গেট। ওকে, তাহলে আমরা NAND এর সার্বজনীনতা আমরা খুব সহজেই কিন্তু প্রুফ করতে পারলাম। আমরা এখন দেখব যে নর গেট কিভাবে হয় ইউনিভার্সাল গেট, বা নর গেট কিভাবে আমরা বলতে পারি সার্বজনীন গেট। তাহলে আমরা এখন শিখব কি নরের সার্বজনীনতা বা নর গেট সার্বজনীন গেট প্রুফ করো। পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে প্রমাণ করো নর গেট সার্বজনীন গেট, অথবা আসতে পারে যে প্রমাণ করো NAND গেট একটি ইউনিভার্সাল গেট। আমরা এখন দেখব যে নর গেটের সার্বজনীনতা বা প্রুফ দ্যাট নর গেট ইজ এ ইউনিভার্সাল গেট। নর গেটের সার্বজনীনতা। ওকে, ওকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন দেখবো যে কিভাবে আমরা নর গেট দিয়ে নট গেট ইমপ্লিমেন্ট করি বা বাস্তবায়ন করি। আমাদের একটা বিষয় লক্ষ্য রাখতে হবে যে আমরা যে গেট ইমপ্লিমেন্ট করব বা যে গেট বাস্তবায়ন করব সেই গেটের কয়টা ইনপুট লাইন দেওয়া আছে। এখানে দেখো নটের ইনপুট লাইন দেওয়া আছে একটা, কিন্তু আমরা জানি যে নর গেটের মিনিমাম ইনপুট লাইন দুইটা। তাহলে আমাকে যেটা করতে হবে, আমাকে অবশ্যই দুইটা ইনপুটকে সমন্বয় করতে হবে। আমি যদি দুইটা ইনপুটকে সমন্বয় করতে না পারি তাহলে কিন্তু সেই গেটটা আমরা সহজে ইমপ্লিমেন্ট করতে পারবো না। যেমন এখানে দেখো, এখানে আমরা যেটা করেছি, আমি এই নর গেটের যে কাজটি সেটা আমার জার্নাল সফটওয়্যারে দেখা দিচ্ছি। আমি এখানে যেটা করেছি, আমি নর ফাংশনকে সমন্বয় করেছি, অর্থাৎ নরের ইনপুটটাকে আমরা সমন্বয় করে একটা নট গেটে দেখিয়েছি। অর্থাৎ আমরা ঠিক যেভাবে NAND-কে আমরা নট গেটে দেখিয়েছিলাম, দুইটা ইনপুটকে সংযোগ করে আমরা একটা নট গেট তৈরি করেছিলাম, আমরা সিমিলারলি একইভাবে নরের ক্ষেত্রে সেম মেথডটা আমরা অ্যাপ্লাই করব। অর্থাৎ দুইটা ইনপুটকে সমন্বয় করে আমরা একটা ইনপুট লাইনে দেখাবো। তাহলে এখানে দেখতে পাচ্ছ, এখানে হচ্ছে নর গেট দিয়ে আমি কিভাবে একটা মৌলিক গেট নট গেট বাস্তবায়ন করেছি। দেখো, যখন আমি নরকে সমন্বয় করে দিব, যদি নরের ইনপুট লাইন দুইটা হয় সেক্ষেত্রে দেখো কেমন হবে। আমরা জানি নরের ইনপুট লাইনে যদি A আর B ইনপুট দাও, এখানে তুমি ইনপুট লাইনে দিলা A আর B, তাহলে আমরা জানি নরের ফাংশনটা হচ্ছে এমন যে অরের সামনে একটা সার্কেল দিলে সেটা হবে নর ফাংশন, আর এটার কাজ হচ্ছে ইনপুটকে প্লাস করে কমপ্লিমেন্ট করা। তার মানে হচ্ছে A প্লাস B হোল কমপ্লিমেন্ট, দিস ইজ দ্য নর ফাংশন। এখন যদি তুমি এখানে ইনপুট লাইনে A আর B এর বদলে তুমি B এর জায়গায় A অ্যাপ্লাই করো, তার মানে A আর A যদি ইনপুট লাইনে হয় সেক্ষেত্রে আমাদের আউটপুটটা হবে A প্লাস A হোল কমপ্লিমেন্ট। এখন দেখো, অ্যাকর্ডিং টু বুলিয়ান বেসিক থিওরি, আমরা বলেছিলাম বুলিয়ানের মৌলিক নিয়ম অনুযায়ী A প্লাস A সমান হচ্ছে A। আমরা বলেছিলাম A প্লাস A সমান A হবে, কারণ ইকুয়াল ভ্যারিয়েবল বা সমজাতীয় ভ্যারিয়েবল যোগ করলে একটা সিঙ্গেল ভ্যারিয়েবল হয়। এখানে A আমরা যোগ করলাম, অর্থাৎ A আর A প্লাস করলে A হলো। তাহলে যদি আমি এই A আর A আলাদা করে না লিখে আমি জাস্ট এটাকে কম্বাইন করে লিখবো, মানে আমি দুটাকে সমন্বয় করে দিলাম, সমন্বয় করে আমি এখানে একটা ইনপুট লাইন দিলাম A সিগন্যাল। এখন দেখো, এটা হচ্ছে একটা প্যারালাল কানেকশন, অর্থাৎ যখন সিগন্যালটা এই পথে আসলে এখানে আসলো, এই জায়গায় আসার পরে সিগন্যালটা সে কি হবে, সিগন্যালটা ভাগ হয়ে যাবে, এই পথে যাবে আর এই পথে যাবে। তো সিগন্যালটা এখানেও যাবে A সিগন্যাল, এখানেও যাবে A সিগন্যাল। এখানে আমি কিন্তু আগে বলেছিলাম যে মূল সিগন্যাল যেটা তুমি দিচ্ছ এর এ মান, এই মানটা যদি তোমার হচ্ছে 5 ভোল্ট হয়, এই মানটা যদি 5 ভোল্ট হয়, মনে করো তুমি এর মানটা দিলে হলো 5 ভোল্ট, সেক্ষেত্রে কিন্তু তোমার এই যে লাইনটা, প্রথম লাইনও দেবে 5 ভোল্ট, এই লাইনও দেবে 5 ভোল্ট, অর্থাৎ এটা হলো তোমার কমন গ্রাউন্ড হিসেবে কাজ করবে। যেমন আমরা জানি একটা সমান্তরাল বর্তনীতে যদি একটা রেজিস্ট্যান্স হয়, এখানে একটা রেজিস্ট্যান্স হয়, আর তুমি যদি ঠিক এই জায়গায় একটা ব্যাটারি কানেকশন তৈরি করো, এটা একটা পাওয়ার সাপ্লাই দাও, এটা একটা পাওয়ার সাপ্লাই দাও, পাওয়ার সাপ্লাই দেওয়ার পরে তুমি যদি ঠিক এইভাবে একটা কানেকশন লাইন তৈরি করো, সেক্ষেত্রে যেটা হয় আমরা দেখেছি যে এটা হলো রোধ R1, এটা মনে করো রোধ নাম্বার হচ্ছে R2।
এখন প্রশ্ন হচ্ছে যে যখন কারেন্টটা প্রবাহিত হয়ে এই পয়েন্টে আসলো, এই পয়েন্টে আসার পরে সে দেখলো একটা প্যারালাল লাইন, এ একটা লাইন আর এ একটা লাইন। তো তোমার যদি ব্যাটারির ভোল্টেজ 5 ভোল্ট হয়, 5 ভোল্ট হয়, তাহলে তুমি যদি মিটারে চেক করে দেখো যে 5 ভোল্ট হয়, সেখানে তোমার এই যে এই পয়েন্টে আর এই পয়েন্টে তোমার সংযোগ দিলে সেখানে 5 ভোল্ট দেখাবে। আবার এখানেও তুমি যদি এই পয়েন্টে লাগাও, এই পয়েন্টে আর এই পয়েন্টে মিটার লাগাও, সেক্ষেত্রেও তোমার সেটা 5 ভোল্ট হবে। কেন হবে? কারণটা হচ্ছে দুইটার পয়েন্ট মূলত একই। এই পয়েন্ট আর এই পয়েন্টকে আমরা কম্বাইনলি বলতে পারি এটা এই যে কমন পয়েন্ট। আবার এই পয়েন্ট আর এই পয়েন্টকে আমরা বলতে পারি কম্বাইনলি একটা কমন পয়েন্ট। এই জন্য বলা হচ্ছে যে সমান্তরাল বর্তনীতে ইনপুটে যেটা দেওয়া হয় তোমার সমান্তরাল লাইনে সেম ভ্যালুটা শেষও করে। তো এটা হচ্ছে আমাদের মূলত সার্কিটের ক্ষেত্রে। তো এটা আপাতত ব্যাখ্যা করার দরকার নাই, আমি জাস্ট ইনপুটে এ আর এ যেটা দিয়েছি, এ আর এ মাল্টিপ্লাই করলে সরি প্লাস করলে সেটা হবে এ, আর তার উপরে যেহেতু কমপ্লিমেন্ট সাইন দেওয়া আছে তার মানে এটা হবে এ কমপ্লিমেন্ট। এটা হচ্ছে আমাদের কার আউটপুট, এটা হচ্ছে আমাদের নর গেটের এই নট গেটের আউটপুট। এটা কার আউটপুট? নট গেটের আউটপুট। আবার কেউ যদি মনে করে স্যার আমি 3টা লাইন দিয়ে কাজ করবো, কোনো অসুবিধা নাই, তুমি এখানে 3টা লাইন দিয়ে কাজ করতে পারো। এখানে মনে করো ইনপুট লাইন তুমি দিলা তিনটাই, তবে সেম সিগন্যাল অ্যাপ্লাই করতে হবে। এখানে ডিফারেন্ট সিগন্যাল অ্যাপ্লাই করলে কিন্তু কাজ হবে না। ইনপুট লাইনে তুমি যদি 3টা এ সিগন্যাল অ্যাপ্লাই করো, 3টাকে কম্বাইন করে দাও। আমি যদি 3টাকে আগে আলাদা করে লিখি, এটা মনে করো এ সিগন্যাল দিলা, এটাও এ সিগন্যাল দিলা, এটাও এ সিগন্যাল দিলা, মানে আমি বলেছি সমজাতীয় মান হতে হবে, তা না হলে কিন্তু সেটা নট ফাংশন হিসেবে কাজ করবে না। এখন দেখো এই 3টাকে তুমি যখন প্লাস করে ফেলবা, এ প্লাস এ প্লাস এ কমপ্লিমেন্ট, এটা একটা নর ফাংশন। এখন বুলিয়ানের নিয়ম অনুযায়ী 3টা এ যোগ করলে কত হবে? 3টা এ যোগ করলে একটা এ হবে, অর্থাৎ এটাও একটা কি নট গেট। এখন 3টা এ কে আলাদা করে না লিখে তুমি যদি কম্বাইন করে লিখে দাও, কম্বাইন করে এখানে একটা সিঙ্গেল লাইন ইনপুট দাও। যদি তুমি এখানে এ ইনপুট দাও তাহলে কি হবে? এখানেও এ সিগন্যাল দেবে, যেহেতু এটা হচ্ছে আমাদের সমান্তরাল বর্তনী, এটা আমাদের কি বর্তনী? সমান্তরাল বর্তনী। তাহলে এটাও এ সিগন্যাল, এটা হবে এ সিগন্যাল, তখন আমরা এ প্লাস এ কমপ্লিমেন্ট। তাহলে এটা হচ্ছে আমাদের নট গেটের আউটপুট। সো আশা করি বুঝতে পারছো যে কিভাবে আমরা নরকে নট ফাংশনের মাধ্যমে ইমপ্লিমেন্ট করতে পারি। বুঝতে পারছো? ক্লিয়ার? ওকে, এখন দেখো নরের সাহায্যে কিভাবে আমরা অর গেট বাস্তবায়ন করতে পারি। আমরা জানি যে অরের ফাংশনটা হচ্ছে এ প্লাস বি, কিন্তু নরের ফাংশনটা হচ্ছে এ প্লাস বি হোল কমপ্লিমেন্ট যদি 2 ইনপুট হয়। তো নর ফাংশনকে যখন তুমি অর ফাংশনে নিয়ে আসবা, তখন তোমাকে অবশ্যই কমপ্লিমেন্ট ডাবল ইউজ করতে হবে, কারণ ডাবল কমপ্লিমেন্ট পরস্পরের কি হয়? ভ্যানিশ হয়ে যায়। ভ্যানিশ হয়ে গেলে সেটা আবার পুনরায় সে হচ্ছে অরের ফাংশনে ফিরে আসে। অর্থাৎ নরকে আমরা যেভাবে অরে ইমপ্লিমেন্ট করতে পারি, সেখানে আমাদের 2টা কমপ্লিমেন্ট সাইন ব্যবহার করতে হবে। তো সেটাকে আমি আবার ড্রয়িং করে দেখা দিচ্ছি কেন আমরা 2টা কমপ্লিমেন্ট সাইন ব্যবহার করব। দেখো প্রথমে আসি আমাদের অর গেট কেমন। আমাদের অর গেটের সিম্বল ছিল মাছের মাথার মতো। এর ইনপুট লাইন দেওয়া ছিল কি এ আর বি। এটা যদি এ ইনপুট হয়, এটা যদি বি ইনপুট হয়, সেক্ষেত্রে আমাদের আউটপুট ছিল এ প্লাস বি। অর্থাৎ অরের কাজ হচ্ছে ইনপুটটাকে প্লাস করে ফেলা, এ প্লাস বি। এখন আমি এই প্লাসকে বাস্তবায়ন করব নর দিয়ে। আমি উদ্দেশ্য হচ্ছে আমি এই এ প্লাস বি কে দেখাবো নর ফাংশন দিয়ে। এখন আমরা দেখে আসি নর ফাংশনটা কেমন। আমরা জানি নর ফাংশনটা হচ্ছে ইনপুটকে প্লাস করে কমপ্লিমেন্ট করবে, অর্থাৎ এ আর বি যদি ইনপুটে হয়, সেক্ষেত্রে আমরা জানি যে নর গেটের আউটপুটটা হবে এ প্লাস বি হোল কমপ্লিমেন্ট। অর্থাৎ এখানে দেখো, এখানে নর ফাংশনটা হচ্ছে প্লাস থাকবে এবং কমপ্লিমেন্ট থাকবে। তো আমি যেহেতু অর গেট বাস্তবায়ন করবো, তাহলে আমার অবশ্যই এখানে অরের ফাংশনটাকে মডিফাই করে ঠিক নরের ফাংশনে নিয়ে আসতে হবে। তখন আমি বলতে পারবো যে নর এর সাহায্যে অর গেট বাস্তবায়ন করা সম্ভব। তো কিভাবে নিয়ে আসবো দেখো, আমরা দেখলাম যে আমাদের অর ফাংশনটা হচ্ছে এ প্লাস বি, এটা হচ্ছে আমাদের অর ফাংশন। তো আমি যদি এ প্লাস বি কে ডাবল কমপ্লিমেন্ট করে দিই, সেক্ষেত্রে আমাদের মানের কোনো পরিবর্তন হবে কি? কোনো পরিবর্তন হবে না, কারণ আমরা জানি এ ডাবল কমপ্লিমেন্ট সমান এ। তাহলে আমি বলতে পারি এ প্লাস বি ডাবল কমপ্লিমেন্ট সমান এ প্লাস বি। তো এটা কেন করেছি? কারণটা হচ্ছে আমাকে ঠিক নরের ফাংশন তৈরি করতে হবে। আমাদের নরের ফাংশনটা হচ্ছে প্লাস থাকবে এবং কমপ্লিমেন্ট সাইন দেওয়া থাকবে। তো আমি ঠিক সেভাবেই কাজ করানোর জন্য আমাদের প্লাসের উপরে ডাবল কমপ্লিমেন্ট সাইনটা ব্যবহার করেছি। আমি যদি একটা কমপ্লিমেন্ট সাইন ব্যবহার করতাম তাহলে মানের পরিবর্তন হয়ে যেত, কিন্তু আমি মানটাকে আবার ঠিক রাখতে হবে। তেমন ভাবে যদি তুমি বলো এক্স, তাহলে আমি এটাকে লিখতে পারি এক্স ডাবল কমপ্লিমেন্ট। দুইটা কিন্তু ইকুয়াল বিষয়।
এই জন্য আমাকে অবশ্যই আগের মানটাও ঠিক রেখে কাজ করাতে হবে। এখন দেখো এখানে দুইটা কমপ্লিমেন্ট, তো যেহেতু আমি দুইটা কমপ্লিমেন্ট সাইন ব্যবহার করছি, তার মানে আমাকে অবশ্যই দুইটা নর গেট ব্যবহার করতে হবে। তো প্রথম নরের ইনপুট দাও এ আর বি, এটা হচ্ছে আমাদের ফার্স্ট নর। যদি ইনপুটে এ আর বি সিগন্যাল হয় সেক্ষেত্রে আউটপুটটা হবে এ প্লাস বি হোল কমপ্লিমেন্ট। তুমি যদি এখানে ইনপুটে এ সিগন্যাল দাও আর বি সিগন্যাল দাও, তাহলে আউটপুটটা হবে এ প্লাস বি হোল কমপ্লিমেন্ট। এখন এই এ প্লাস বি হোল কমপ্লিমেন্টকে তুমি যদি আবার নর করাতে চাও, সেক্ষেত্রে তোমাকে আরেকটা নর গেট ইউজ করতে হবে। এখানে তোমাকে আরেকটা নর গেট ব্যবহার করতে হবে। ওকে, এইটার আউটপুটটা হবে তখন কি, এটা তখন কাজ করবে অ্যাজ লাইক অ্যাজ নট ফাংশন। তখন সেই ইনপুটটাকে সে আবার কমপ্লিমেন্ট করবে, অর্থাৎ ইনপুটের যে মানটা ছিল এই মানটাকে সে আবার কি করবে, কমপ্লিমেন্ট করবে, অর্থাৎ এই মানটাকে সে আবার কমপ্লিমেন্ট করে দিবে। তাহলে a প্লাস বি ডাবল কমপ্লিমেন্ট আমরা জানি অ্যাকর্ডিং টু বুলিয়ান অ্যালজেব্রা a প্লাস বি ডাবল কমপ্লিমেন্ট সমান a। তাহলে আমরা বলতে পারি যা অর গেটের আউটপুট, কি লিখতে পারি, যা অর গেটের আউটপুট, যা অর গেটের আউটপুট। আমি সবগুলো দেখিয়েছি 2 ইনপুট দিয়ে, তোমরা বাসায় প্র্যাকটিস করবা 3 ইনপুট দিয়ে। আমি যে 2 ইনপুট নরের সাহায্যে যে কাজগুলো করছি এখন, তোমরা এ বি সি 3 ইনপুট দিয়েও কিন্তু কাজ করতে পারো, পরীক্ষাতে 3 ইনপুটের মানটাও আসতে পারে। আমাদের লাস্ট টপিকটা হচ্ছে যে কিভাবে আমরা নরের সাহায্যে অ্যান্ড গেট বাস্তবায়ন করতে পারি। এখন দেখো নরের সাহায্যে আমরা অ্যান্ড গেট বাস্তবায়ন করব। ওকে, তাহলে নর গেট দিয়ে আমরা মৌলিক গেট অ্যান্ড গেট বাস্তবায়ন করব। তো প্রশ্ন হচ্ছে আমাদের অ্যান্ড এর আউটপুটটা কি, দেখো আমরা জানি যে অ্যান্ড এর আউটপুটটা হচ্ছে ইনপুটটাকে সে মাল্টিপ্লাই করে, অর্থাৎ ইনপুট যদি এ আর বি হয় সেক্ষেত্রে আউটপুটটা হবে এ ডট বি বা এ অ্যান্ড বি। কিন্তু আমরা জানি যে আমাদের নর ফাংশনে কোনো ডট সাইন নাই। তাহলে আমরা যেটা করব, আমাদের নর ফাংশনকে এমন ভাবে মডিফাই করব যেন সেটা অ্যান্ড এর ফাংশনটা নিয়ে কাজ করতে পারে। তাহলে আমি যেটা করব, আমি এটা আমি প্রিন্ট স্ক্রিন দিচ্ছি, দিয়ে আমি আমার জার্নাল সফটওয়্যারে স্কেচ করে দেখা দিচ্ছি। ওকে, দেখো আমার উদ্দেশ্য হচ্ছে আমি নর গেট দিয়ে বাস্তবায়ন করব হচ্ছে অ্যান্ড গেট। তাহলে আমরা প্রথমে আগে অ্যান্ড গেটের ডিজাইন করে আসি। আমরা জানি যে অ্যান্ড এর ইনপুটে যদি সিগন্যাল লাইন এ আর বি হয় সেক্ষেত্রে আউটপুটটা কি হবে, আমরা যদি এ আর বি ইনপুট লাইন দিই সেক্ষেত্রে অ্যান্ড এর কাজ হচ্ছে ইনপুটটাকে মাল্টিপ্লাই করা, তার মানে হচ্ছে এ ডট বি। আর আমরা এটাও জানি যে যখন আমরা নর গেট ব্যবহার করি সেখানে আমাদের ইনপুট লাইনের মানটাকে সে প্লাস করে ফেলে। তাহলে আমি এই এ আর বি কে আমি এ ডট বি কে আমি ইমপ্লিমেন্ট করব নরের সাহায্যে, অর্থাৎ আমি এই গেট দিয়ে ইমপ্লিমেন্ট করব। কোন গেট, নর গেট। আমরা জানি নরের যদি ইনপুটে এ আর বি হয় আউটপুট ছিল এ প্লাস বি হোল কমপ্লিমেন্ট। আমি একটা কথা বারবারই বলছি কারণটা হচ্ছে যেন তোমার এটা মনে থাকে। তাহলে নর ফাংশনটা হচ্ছে ইনপুটের মানটাকে সে প্লাস করে ফেলবে, অর্থাৎ এ প্লাস বি হোল কমপ্লিমেন্ট। এটা হচ্ছে আমাদের নর ফাংশন। এখন সব থেকে মূল্যবান যে কথাটা মনে রাখতে হবে সেটা হচ্ছে নরের মধ্যে দেখো কোনো ডট সাইন নাই। নরের মধ্যে কি আছে, নরের মধ্যে আছে প্লাস সাইন আর কমপ্লিমেন্ট সাইন। তো আমরা নর দিয়ে বাস্তবায়ন করব কোনটা, আমরা নর দিয়ে বাস্তবায়ন করব ডট সাইন বা অ্যান্ড অপারেটর বা ডট অপারেটর। তাহলে অবশ্যই আমার এই সমীকরণটাকে ভাঙতে হবে, এই সমীকরণটাকে মডিফাই করতে হবে, এই সমীকরণটাকে মডিফাই করে আমাকে নিয়ে আসতে হবে ঠিক কার মতো করে, আমাকে নিয়ে আসতে হবে ঠিক নরের মতো করে। যদি আমি নিয়ে আসতে পারি সেক্ষেত্রে আমি বলতে পারি যে সেই ফাংশনটা নর গেট দিয়ে ইমপ্লিমেন্ট করা পসিবল হবে। তো কিভাবে, দেখো তুমি যখন কিনা তুমি হচ্ছে এ ডট বি কে, আমরা যেটা বলেছিলাম যে এ ডট বি হচ্ছে আমাদের অ্যান্ড ফাংশন, তাই না? এখন তুমি যদি এ ডট বি কে ডাবল কমপ্লিমেন্ট সাইন দিয়ে দাও তাহলে কিন্তু মানের কোনো পরিবর্তন হবে না, কারণ আমরা জানি যে বুলিয়ানের নিয়ম অনুযায়ী এক্স ডাবল কমপ্লিমেন্ট সমান হচ্ছে এক্স। ওকে, তাহলে আমরা যেটা বলতে পারি এ ডট বি ডাবল কমপ্লিমেন্ট সমান কত লেখা যাবে, ডাবল কমপ্লিমেন্ট সমান আমরা এখন ডটকে ভেঙে ফেলবো। ডটকে ভেঙে ফেললে আমাদের বুলিয়ানের নিয়ম অনুযায়ী, আমাদের বুলিয়ান না, ডি মর্গানের সেকেন্ড থিওরি অর্থাৎ 2 নম্বর উপপাদ্য অনুযায়ী আমরা জানি যে এ ডট বি হোল কমপ্লিমেন্ট সমান এ কমপ্লিমেন্ট প্লাস বি কমপ্লিমেন্ট। তার মানে ডটকে ভেঙে ফেললে ডট হবে প্লাস, এটা মনে রাখবা। ডটকে কমপ্লিমেন্ট করলে ডট কি হবে, প্লাস হয়ে যাবে। তাহলে আমি জাস্ট প্রথম কমপ্লিমেন্টটা ভেঙে ফেলি, প্রথম কমপ্লিমেন্টটা ভাঙলে কি হবে, এ কমপ্লিমেন্ট প্লাস বি কমপ্লিমেন্ট। এটা হচ্ছে আমাদের প্রথম কমপ্লিমেন্টের কাজ।
উপরে কিন্তু একটা কমপ্লিমেন্ট সাইন আছে, এই যে উপরে এই কমপ্লিমেন্ট সাইনটা কিন্তু উপরে দেওয়া আছে, এই উপরে কমপ্লিমেন্ট হচ্ছে এই কমপ্লিমেন্ট। তাহলে আমরা লাস্টের যে ইকুয়েশনটা পেয়েছি সেই ইকুয়েশনে মোট কয়টা কমপ্লিমেন্ট? এই ইকুয়েশনে কমপ্লিমেন্ট সাইন দেওয়া আছে মোট 3টা, এ একটা, এখানে এ একটা, আর লাস্টে হচ্ছে উপরের যে বড় কমপ্লিমেন্ট এইটা। তাহলে আমরা যেহেতু 3টা কমপ্লিমেন্ট সাইন এখানে পেয়েছি, তাহলে আমরা 3টা নর গেট ইউজ করব, আমরা 3টা নর গেট ব্যবহার করে কাজটি করব। তো দেখো কিভাবে আমরা কাজ করেছি। আমি একটু বড় করে ডিজাইন করে দিচ্ছি এটা। তাহলে এ একটা নর গেট, একটা নর গেট, আর একটা নর গেট। ওকে, তো আমাদের ফাংশনটা ছিল এমন, আমরা a ডট b কে ইমপ্লিমেন্ট করব নর সাহায্যে। তাহলে আমরা a ডট b টাকে লিখে নিয়েছিলাম, এরপরে আমরা a ডট b কে ডাবল কমপ্লিমেন্ট করে আমাদের নর ফাংশন তৈরি করেছিলাম। ডাবল কমপ্লিমেন্ট করে আমরা কি করেছিলাম? নর ফাংশন দেখাইছিলাম। তার মানে এই মানটা ছিল হচ্ছে a কমপ্লিমেন্ট মান, তারপরে ছিল প্লাস b কমপ্লিমেন্ট মান, এরপরে এই দুইটা মানটাকে সে আবার কি করেছে? কমপ্লিমেন্ট করেছে। তাহলে আমরা এখন দেখবো a কমপ্লিমেন্ট মান তৈরি করব। তাহলে আমরা দুইটা ইনপুটকে সমন্বয় করে দিচ্ছি, এখানে a সিগন্যাল দাও। প্রথমে a সিগন্যাল দিলে আউটপুটের মানটা হয়ে যাবে a কমপ্লিমেন্ট সিগন্যাল। এক নম্বরের ক্ষেত্রে আমরা পেলাম a কমপ্লিমেন্ট সিগন্যাল। তো তুমি নাম্বারিং করে দাও, এটা মনে করো 1 নম্বর নর, এটা 2 নম্বর নর, এটা হলো 3 নম্বর নর। তো 1 নম্বরের ক্ষেত্রে পেলাম a কমপ্লিমেন্ট সিগন্যাল। এখন দেখি 2 নম্বর, 2 নম্বরের ইনপুটের তুমি b সিগন্যাল দাও, সেক্ষেত্রে আউটপুটটা কি হবে? এখানে ইনপুটে b সিগন্যাল দাও, সেক্ষেত্রে আউটপুটটা হবে b কমপ্লিমেন্ট সিগন্যাল। এখন আমরা a কমপ্লিমেন্ট পেয়ে গেছি, আমরা b কমপ্লিমেন্ট পেয়ে গেছি। এই দুটোকে আমরা সমন্বয় করে দিব। আচ্ছা, এখন আমরা যেটা করবো, আমরা বি কমপ্লিমেন্টের মানটা এখানে অ্যাড করে দিচ্ছি। অ্যাড করে দেওয়ার পর আমাদের আউটপুটের মানটা কত হবে দেখো। আমাদের নরের কাজ হচ্ছে ইনপুটটাকে সে প্রথম প্লাস করবে, তার মানে ইনপুটের এই মানটা যেটা আছে এ কমপ্লিমেন্ট মান, আর এই যে বি কমপ্লিমেন্ট মান, অর্থাৎ এই লাইন দিয়ে যাচ্ছে বি কমপ্লিমেন্ট সিগন্যাল, আর এই লাইন দিয়ে আসছে এ কমপ্লিমেন্ট সিগন্যাল। তাহলে এই দুটো সিগন্যালটাকে সে প্রথমে কি করবে? সে প্লাস করবে। তার মানে এ কমপ্লিমেন্টের সাথে সে প্লাস করলো কোনটা? বি কমপ্লিমেন্ট। প্লাস করে সে কি করবে? সে কমপ্লিমেন্ট করবে। অর্থাৎ নরের কাজ হচ্ছে ইনপুটটাকে প্লাস করে কমপ্লিমেন্ট করে ফেলা। এটা অবশ্যই মনে রাখবা, নর ফাংশনটা হচ্ছে ইনপুটটাকে প্লাস করে এবং কমপ্লিমেন্ট সাইন তৈরি করে, এটা হচ্ছে আমাদের নর ফাংশন। ওকে, এখন যদি আমি এটা ভেঙে ফেলি অ্যাকর্ডিং টু ডি মর্গানস ফার্স্ট থিওরি, আমরা জানি ডি মর্গানের প্রথম উপপাদ্য অনুযায়ী a প্লাস বি হোল কমপ্লিমেন্ট ইজ ইকুয়ালস টু, আমরা জানি ডি মর্গান ভদ্রলোক বলেছে প্লাসকে কমপ্লিমেন্ট করলে প্লাস হয়ে যাবে ডট, প্লাস হয়ে যাবে ডট, এবং উপরের কমপ্লিমেন্ট দুইটা, এই উপরের কমপ্লিমেন্ট যেটা আছে এই কমপ্লিমেন্টটা দুইটা অংশে ভাগ হয়ে যাবে। এটা আমরা যখন ডি মর্গানের থিওরি আমরা প্রুভ করেছিলাম, সেখানে আমরা এটা ব্যাখ্যা করেছিলাম। আচ্ছা, এখন দেখো আমরা যেটা করব, তাহলে আমরা এটাকে ভেঙে ফেলবো, তাই না? তো দেখো এখানে এ কমপ্লিমেন্ট আর বি কমপ্লিমেন্ট, তার উপরে হোল কমপ্লিমেন্ট সাইন দেওয়া আছে। তাহলে এইটা আমরা অ্যাকর্ডিং টু ডি মর্গান ফার্স্ট থিওরি অনুযায়ী ভেঙে ফেলি। অর্থাৎ প্লাসকে ভাঙলে প্লাস হয়ে যাবে ডট, প্লাস কি হবে? প্লাস ডট হয়ে যাবে। এখন আমি এ কমপ্লিমেন্ট যেটা আছে তার উপরে ডাবল কমপ্লিমেন্ট সাইন দিব, কারণটা কি? আগে একটা কমপ্লিমেন্ট সাইন ছিল, তারপরে এখানে বি যেটা আছে বি এর উপরে কমপ্লিমেন্ট সাইন ছিল, তার উপরে একটা কমপ্লিমেন্ট হবে। এখন দেখো এ কমপ্লিমেন্ট সমান হচ্ছে এ আর বি কমপ্লিমেন্ট সমান হচ্ছে বি, অর্থাৎ আমরা কমপ্লিমেন্ট ডাবলকে ব্যানিশ করে দিলাম। এখন দেখো এইটা হচ্ছে আমাদের এন্ড এর আউটপুট। আমাদের মেইন উদ্দেশ্য ছিল এন্ড বের করা, তাই না? আমরা কিন্তু এন্ড বের করেছি এ ডট বি, এটা ছিল আমাদের মেইন উদ্দেশ্য। তাহলে আমরা মেইন উদ্দেশ্য যেটা ছিল সেটা আমরা অলরেডি বাস্তবায়ন করতে পারছি। যা লিখে দাও, যা এন্ড গেটের আউটপুট, যা এন্ড গেটের আউটপুট, যা এন্ড গেটের আউটপুট। ওকে, তাহলে আমরা বলতে পারি যেহেতু নরের সাহায্যে আমরা মৌলিক গেট 3টা বাস্তবায়ন করতে পেরেছি, সেম আগের মতো ল্যাঙ্গুয়েজটা লিখে দিবা। এই যে আমাদের উপরে লিখে দিয়েছিলাম, যেহেতু ন্যান্ড এর সাহায্যে মৌলিক গেট সমূহ বাস্তবায়ন করতে পেরেছি, সেহেতু আমরা বলতে পারি ন্যান্ড গেট ইউনিভার্সাল গেট। এই সেম কথাটা লিখে দিবা, শুধুমাত্র নরের জন্য কি লিখবা? আমরা যেহেতু নর গেটের সাহায্যে বা নরের সাহায্যে মৌলিক গেট সমূহ বাস্তবায়ন করতে পেরেছি, সেহেতু নর গেট একটা সার্বজনীন গেট।
আমি লিখে দিচ্ছি, লিখে নাও। যেহেতু নরের সাহায্যে নর গেট দ্বারা মৌলিক গেট সমূহ বাস্তবায়ন করা সম্ভব হয়েছে, সেহেতু নর গেট সার্বজনীন গেট। যেহেতু নর গেট দ্বারা মৌলিক গেট সমূহ বাস্তবায়ন করা সম্ভব হয়েছে, সেহেতু নর গেট কি লিখবা? সেহেতু নর গেট সার্বজনীন গেট। আচ্ছা, লিখে নিও। বুঝতে পারছো কি সম্পূর্ণটা? জি স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা, এখন আমরা কয়েকটা মূল্যায়ন করে আসবো। সেটা হচ্ছে মূল্যায়নটা আগে দেখে নাও। আমি তোমাকে মূল্যায়ন করছি যে আমি আজকে কি কি পড়েছি, সেখান থেকে আমরা পাঠ মূল্যায়নটা দেখে আসি। তো যেহেতু এটা ক্লাস লেকচার ছিল, সেখানে আমরা দুইটা দলে ভাগ করেছিলাম। একটা হলো নর গেট দিয়ে 2 ইনপুট নর গেট বিশিষ্ট সার্কিট অঙ্কন করতে হবে, এর ফলাফল দেখাইতে হবে, এবং 2 ইনপুট ন্যান্ডের সার্কিট অঙ্কন করতে হবে এবং ফলাফল দেখাইতে হবে। তোমরা দুইটা সার্কিট তুমি অঙ্কন করে আমাকে পাঠিয়ে দিও মেসেঞ্জারে। আরেকটা হচ্ছে আমরা মূল্যায়নে এখন দেখবো এমসিকিউ। তো প্রথম এমসিকিউ যেটা আছে সেটা হলো 1 নম্বরের উত্তরটা বলতে হবে। মৌলিক গেট কয়টি? মৌলিক গেট কয়টি? উত্তর বলো। এখানে উত্তর কি হবে বলো? 1 নম্বরের উত্তরটা দেখতে পাচ্ছ কি? 1 নম্বর যেটা লেখা আছে 3টি হবে, মানে উত্তর খ। হ্যাঁ, উত্তর খ হবে, রাইট। মৌলিক গেট হবে 3টি। ওকে, 2 নাম্বার যেটা আছে, কোন গেটের ইনপুট 1 হলে, কোন গেটের ইনপুট 1 হলে আউটপুট 0 হয়। অর্থাৎ কোন গেটের ইনপুট যদি 1 হয়, অর্থাৎ সকল ইনপুট যদি 1 হয়, সেক্ষেত্রে আউটপুট 0 হয়। বলো তো এখানে কি কোনটা হবে? কোন গেটের ইনপুট 1 হলে আউটপুট 0 হয়? স্যার XOR গেট। XOR গেটের ইনপুট 1 হলে আউটপুট 0 না হয়। স্যার, এখানে কিন্তু আমরা, আচ্ছা, আমরা জানি নট গেটের ইনপুটে 1 হলে আউটপুট কি হয়? নটের কাজ কি? নর গেটের সবগুলা ইনপুট 1 হলে আউটপুট 0 হয়। তো আচ্ছা, হ্যাঁ। আর যদি একটা ইনপুট হয়, এখানে যে আছে কোন গেটের ইনপুট 1 হলে, এখানে একটা ইনপুট বুঝিয়েছে, তাই না? তাহলে এখানে খ নাম্বার যেটা আছে সেটা হবে নট গেট। কারণটা কি? বলতে কোন গেটের ইনপুট 1 হলে আউটপুট 0 হয়। ঠিক আছে, এটা হলো আমাদের ইনপুটের সংখ্যাটা দেখতে হবে। ইনপুটের সংখ্যা দেখতে হবে যে হচ্ছে নট গেট হবে। কারণটা কি বলি, এক্স নর গেট বা এক্স অর গেট, এটা কিন্তু একটু মাথা খাটাইতে হবে। এখানে কিন্তু তোমার ইনপুটের সংখ্যা 1 এর মান যেটা আছে, ইনপুটের সংখ্যা যদি 3টা হয়, 4টা হয়, বিজোড় সংখ্যা হলে একরকম হবে, জোড় সংখ্যা হলে কিন্তু আরেক রকম হয়ে যাবে। সেক্ষেত্রে কিন্তু এক্স অর আর এক্স নর কিন্তু হবে না। ক আর গ নাম্বারটা কিন্তু কারেক্ট হবে না। বলো তো কেন কারেক্ট হবে না? কারণটা হচ্ছে এখানে ইনপুটের সংখ্যা জোড় হতে পারে, বিজোড় হতে পারে। তুমি যদি 2 ইনপুট এক্সএল এর ক্ষেত্রে কল্পনা করো, সেক্ষেত্রে ইনপুট 1 1 হলে আমাদের আউটপুটের মানটা কত আসবে? আউটপুটের মানটা চলে আসবে 0। কিন্তু যদি তুমি ইনপুটের সংখ্যা 3টা দিয়ে দাও, যদি 1 1 1 দিয়ে দাও, সেক্ষেত্রে কিন্তু আউটপুটের মানটা 1 চলে আসবে। এই জন্য আমাদের ক নাম্বার আর গ নাম্বারটা হবে না, আমাদের উত্তর হবে খ নাম্বার, নট গেট। ক্লিয়ার এখন? জি স্যার, বুঝতে পেরেছি। ন্যান্ড গেটের প্রতীক কোনটি? উত্তর কোনটা হবে? ন্যান্ডের প্রতীক কোনটা? স্যার ঘ। ঘ নাম্বার। গুড, ভেরি গুড। নিচের উদ্দীপকটি লক্ষ্য করো এবং 4 নম্বর প্রশ্নের উত্তর দাও। এখানে যেটা দেখা যাচ্ছে সেটা একটা ট্রুথ টেবল দেখা যাচ্ছে। এখন ট্রুথ টেবল দেখে তোমাকে বলতে হবে এটা কোন গেটের ট্রুথ টেবল। ট্রুথ টেবলে শুধুমাত্র লাস্টের দুইটা 1 হলে আউটপুট 1 হবে, আর বাকি যে কোনো একটা ইনপুট 0 হলে আউটপুট 0 হবে। আমরা বলেছিলাম যে গেটের ক্ষেত্রে যে কোনো একটা ইনপুট 0 হলে আউটপুট 0 হয়, সেটা ছিল ন্যান্ড গেট। কি বলেছিলাম? ন্যান্ড গেট। কারণ ন্যান্ড বলেছিলাম না অ্যান্ড বলেছিলাম? অ্যান্ড গেট।
এন্ড এর কাজ হলো হ্যাঁ এন্ড এর কাজ হচ্ছে ইনপুটটাকে মাল্টিপ্লাই করা, ইনপুটটাকে কি করা গুণ করে ফেলা। এখানে কিন্তু এটা হবে এন্ড গেট। কেন হবে? কারণটা তুমি এখানে এন্ড গেট ডিজাইন করে ফেলো। দেখো দেখো যদি এটা একটা এন্ড গেট হয়, ইনপুট তুমি যদি দাও এ আর বি, আউটপুটটা হবে এ ইন্টু বি, তাই না? আউটপুটটা হবে এ ইন্টু বি, তার মানে ইনপুটটাকে সে মাল্টিপ্লাই করবে, তাই না? এ ইন্টু বি, তাহলে ইনপুটে যে কোনো একটা মান যদি 0 হয় তাহলে আউটপুট কিন্তু 0 চলে আসবে। তাহলে আমরা এখানে পাইলাম প্রথম তিনটার জন্য যে কোনো একটা 0 হলে আউটপুট 0, শুধুমাত্র লাস্টেরটা হচ্ছে 1 আর 1 যদি ইনপুট হয়, তার মানে যদি এর মান 1 হয় আর যদি বি এর মানও 1 হয় সেক্ষেত্রে কিন্তু আউটপুটটা আসবে 1। তার মানে এ 1 এবং বি হলো 1, সেক্ষেত্রে 1 ইন্টু 1 মাল্টিপ্লাই করলে কত আসবে? 1 ইন্টু মাল্টিপ্লাই করলে আসবে 1। ক্লিয়ার এখন? জি স্যার। এটা হবে আমাদের উত্তর হবে অ্যান্ড গেট, এখানে উত্তর হবে গ। ওকে, তো বাড়ির কাজ দেখো, বাড়ির কাজ দিচ্ছি। ন্যান্ড ও নর গেট দিয়ে সকল যৌগিক গেট বাস্তবায়ন করো। লিখে নাও বাড়ির কাজ, ন্যান্ড ও নর গেট দিয়ে সকল প্রকার যৌগিক গেট বাস্তবায়ন করো। ওকে, এটা প্রয়োজনে স্ক্রিনশট দিয়ে নাও। আর আমরা আজকের মধ্যে ক্লাস শেষ করছি, তো ভালো থেকো, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম স্যার। আসসালাম।